তো আমাদের রঙিন প্রকৃতির সকল সদস্যরা কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমরা আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা এমন বলেছিলাম প্রত্যেক সপ্তাহে একটি একটি করে ভিডিও দেবো, সেই রকমভাবে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকের এই ভিডিওর আমাদের দুটি উদ্দেশ্য আছে। একটি হচ্ছে এই পদ্ম গাছ বর্ষাকালে কী যত্ন নিলে খুব ভালো ফুল দেবে, আর আরেকটি হচ্ছে আমরা এই ভিডিওর মাধ্যমে 5 জন লাকি গিভঅ্যাওয়ে উইনারকে সিলেক্ট করে নেব। সেইগুলি কিভাবে করতে হবে, কিভাবে পার্টিসিপেট, সেইটা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে এই ভিডিওর মাধ্যমে। সেই কারণেই আজ এই ভিডিওটি করা। আজকের এই ভিডিওতে আমরা বলেছিলাম যেমন লিয়াংলি গাছের টিউবার আপনাদেরকে দেওয়া হবে 5 জন লাকি উইনারকে। এছাড়াও থাকবে আরও যে সমস্ত টিউবার আমাদের বেরিয়েছে সেইগুলোও আপনাদের মধ্যেই দিয়ে দেওয়া হবে। তারও কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, সেইগুলো আপনাদেরকে বলে দেওয়া হবে এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা আপনারা এন্ড অবধি দেখতে থাকুন। আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হবে। আর আপনাদের যদি পদ্ম গাছ থাকে তো অবশ্যই এই ভিডিওটি দেখুন, আর যদি নাও থাকে এই ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি পদ্ম গাছ করার আপনাদের মধ্যে উৎসাহ জেগে উঠবে। তো এই ভিডিওটি শুরু করা যাক। পদ্ম ফুলের গাছ করতে গেলে যেই সমস্ত দিকগুলো একটি নজরে রাখতে হয় সেটির একটি হলো যে সমস্ত পচা পাতা থাকবে কিংবা কুঁচকে যাওয়া কিংবা কোঁকড়ানো পাতা যেগুলো থাকবে সেই সমস্ত পাতাগুলোকে কেটে পরিষ্কার করে দিতে হবে গামলাটিকে। আর দেখবেন জলের তলাতেও অনেক সময় পচা পাতা থাকে, সেইগুলোকেও কিন্তু তুলে ফেলে দিতে হবে। এইভাবে গাছের এই যত গামলাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন তত গাছ খুব সুন্দরভাবে বাড়ে। আর অবশ্যই পদ্ম গাছের জল প্রত্যেক দিন কম করে ওভারফ্লো করবেন। গরমের সময় তো অতি অবশ্যই ওভারফ্লো করবেন। আর এমনিতে এখন বর্ষা চলছে, এখন প্রত্যেক দিন না করলেও হবে। আরেকটি জিনিস ওভারফ্লো করার পেছনে দুটি কারণ আছে। এক তো হচ্ছে জল পদ্ম গাছের গামলাটি খুব সুন্দর পরিষ্কার থাকে, আর দ্বিতীয়টি হচ্ছে এই জলে কোনো মশার লার্ভা জন্মাবে না। সেই কারণে আমরা বারবার বলি যে জলটিকে ওভারফ্লো করুন, কেননা গাছ করতে গিয়ে যদি ঘরে রোগের বাসা নেয় সেটি কিন্তু একদমই ভালো নয়। সেই কারণেই বলছি অবশ্যই পদ্ম গাছের গামলাটিকে ওভারফ্লো করতে থাকবেন। আর আরেকটি হচ্ছে আপনাদের গাছে যদি সিড পট থেকে থাকে, মানে যে যার মধ্যে ফুলটি ঝরে যাওয়ার পর যে বীজ হয় সেইগুলো যদি থেকে থাকে, আপনাদের বীজের আশা করছি দরকার হবে না, কেননা আপনাদের কাছে যদি টিউবার থেকে থাকে তো বীজের দরকার হবে না, কেননা এমনিতেই এগুলো হাইব্রিড পদ্ম, এদের মোটামুটি 6 মাস পর এদের টিউবার হয়ে যায়, তখন আপনারা টিউবার থেকে আবার নতুন গাছ করতে পারবেন। সেই কারণেই বলছি সিড পট করে লাভ নেই। আর এমনিতেও হাইব্রিড পদ্মতে খুব ভালো সিড হয় না। আমরা তো এই যে পদ্ম ফুল প্রত্যেক দিন ফোটে, আমরা এই পদ্ম ফুলগুলোকে কাজে লাগিয়ে নিই। আপনারাও চাইলে এই পদ্ম ফুলগুলোকে কাজে লাগিয়ে নেবেন, যেমন ঠাকুরকে কিংবা পুজোতে নিবেদন করে এই পদ্ম ফুলগুলো কাজে লাগিয়ে নেবেন। এইভাবে কিছু কিছু জিনিস আপনাদেরকে নজরে রাখতে হবে। আর হ্যাঁ, আমরা এই যে দেখছেন আমরা এখন যে আমাদের গাছের যে খাবারগুলো দিচ্ছি, এগুলি অবশ্যই 15 দিন ছাড়া ছাড়া আপনাদেরকে দিতে হবে। এই খাবারগুলি আপনারা কিভাবে বানানো সেটি অবশ্যই হয়তো দেখেছেন, যদি না দেখে থাকেন এই ভিডিওটি ডেসক্রিপশান বক্সে আমরা দিয়ে দেবো কিভাবে এটি বানানো হচ্ছে। এটির দুটো প্রসেস আছে, একটি কাগজে মুড়ে আর একটি মাটির মধ্যে তৈরি করে। সেই দুটোই আমরা আপনাদেরকে ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করতে একদমই ভুলবেন না, আর আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকে আমরা বলেছিলাম যে এই ভিডিওটাতে আমরা আপনাদের মধ্যে থেকে 5 জন লাকি গিভঅ্যাওয়ে উইনারকে সিলেক্ট করে নেব। সেই সিলেক্ট করার কিছু প্রসেস থাকবে অবশ্যই, টার্ম অ্যান্ড কন্ডিশন। আমি তো চাইলে, আমার তো ইচ্ছা সবাইকে দেওয়ার, কিন্তু আমার এখন অতটা সামর্থ্য নেই যে সবাইকে দিতে পারবো। সেই কারণে আমরা 5 জন উইনার যারা হবেন তাদেরকেই দিয়ে দেবো। তো এর কিছু কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন আছে অবশ্যই। আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন, জানি না কারা কারা 5 জন লাকি উইনার হবে, সেই কারণেই বলছি সবাইকেই আপনারা কমেন্ট করুন এই ভিডিওর নিচে আপনাদের এই ভিডিওটি কেমন লাগছে, আর এই ভিডিওটিতে লাইক করে দিন। আর আপনাদের অন্তত একটি বন্ধুকে শেয়ার করতে হবে এই ভিডিওতে। আর কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সেটিও আমরা আপনাদেরকে বলে দেবো। আপনারা হয়তো জানেন আমরা কি গাছের আপনাদেরকে টিউবার দেবো। এই যে ওপরের 5টা যে টিউবার দেখছেন, এগুলো সবচেয়ে ভালো টিউবার। আমার যে সমস্ত যে গামলাটি থেকে সবচেয়ে ভালো টিউবারগুলো বেরিয়েছে সেইগুলি আপনাদের মধ্যে থেকে 5 জনকে দেওয়া হবে। আর এই যে সমস্তগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আমরা আরও যারা উইনার হবেন না কিংবা যারা আমাদের কাছ থেকে টিউবার ক্রয় করতে চান সেইগুলো আপনাদেরকে দেওয়া হবে। এটি হচ্ছে লিয়াংলি ভ্যারাইটি টিউবার।
আর যেগুলো আছে এগুলো খুবই অল্প দামে আপনাদের মধ্যে আমরা সেল করব, সেটি হচ্ছে মাত্র 50 টাকা। আমি তো চাই আপনাদের সবাইকে আমি বিনামূল্যে দিতে, কিন্তু একটি প্রবলেম, সেটি হচ্ছে ধরুন আমরা যদি আপনাদেরকেও বিনামূল্যে দিই আর যাদেরকে গিভঅ্যাওয়ে করছি তাদেরকেও বিনামূল্যে দিই, তাহলে আর কোনো পার্থক্য থাকবে না। আর সেই কারণে আর 50 টাকার সঙ্গে যদি কুরিয়ার চার্জটাও কিন্তু দিতে হবে, কেননা আমি স্টুডেন্ট মানুষ, আমার অতটা এখন ক্ষমতা নেই, সেই কারণে আপনাদেরকে বলছি 50 টাকার কুরিয়ার চার্জটা আপনাদেরকে বহন করতে হবে, তাহলে আপনারা আমাদের কাছ থেকে এই টিউবারটি নিতে পারেন। বাজারে আমি জানি পদ্ম গাছের টিউবারের বিশাল দাম নেয় অনেকে, কিন্তু আমরা চাই যে সবাই পদ্ম গাছ করুক। আমরা যেমন পদ্ম গাছ করছি সেই একইভাবে সবাই যেন পদ্ম গাছ করতে পারে, এইটাই উদ্দেশ্য। আর আমরা আপনাদেরকে কমেন্ট বক্সে আপনাদের কোনো পার্সোনাল ডিটেলস দিতে হবে না, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা SMS করে আমাকে জানিয়ে দেবেন। আর আপনার কাছে একটি অনুরোধ রইবে, আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনি পাচ্ছেন, এই নাম্বারে দয়া করে কোনো কল করবেন না, আমায় SMS করবেন হোয়াটসঅ্যাপে, আমি আপনার উত্তর দিয়ে দেবো, SMS এর রিপ্লাই করে দেবো। আর আমি যে একটি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে গিয়ে আপনি আমাকে SMS করতে পারবেন। আর এর আগে আমি যে বলছিলাম যে 5খানা গিভঅ্যাওয়ে উইনারদের যে টিউবার আছে সেগুলো ভালো, তার মানে এই নয় যে আর টিউবারগুলো খারাপ, সেইগুলো তো প্রচুর ভালো, সেগুলোতে প্রচুর গ্রোয়িং টিপ আছে। আর সেইগুলো যদি না ফুল দেয় তার সম্পূর্ণ দায়িত্ব আমার। যদি না ফুল দেয়, আমার বাগানে যত আমি টিউবার তুলবো প্রত্যেকবার একটি করে টিউবার আপনাকে উপহার হিসেবে দেবো। তার মানে এই নয় যে আপনি কিন্তু প্রমাণ দিতে হবে যে আমার গাছটিতে ফুল হয়নি, ঠিক আছে? এতটাই আমি গ্যারেন্টি দিতে পারি। আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে আপনার সঙ্গে নেক্সট ভিডিওতে আর একটি নতুন টপিকের সাথে।